শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে, ম্যাডাম খালেদা জিয়ার উপরে সহ যত বই আছে বা যে লেখা আছে সেগুলি আমরা কতটুকু স্টাডি করি সেই প্রশ্নটাও নিজেদের করা দরকার। আজকে এত কষ্ট করে এই যে একটা বই প্রকাশিত হয়েছে, এই বইটি শুধুমাত্র আমাদের সেলফের সৌন্দর্য বর্ধক যেন না হয়ে ওঠে। আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, অনুধাবন করবার চেষ্টা করি। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকে যদি নিজেকে জিজ্ঞেস করি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রণীত 19 দফা লাস্ট কবে পড়েছি, অনেকের কাছে যে উত্তর আসবে সেটা খুব সন্তোষজনক মনে হবে না। অথচ বাংলাদেশের উন্নয়ন বুঝতে হলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বুঝতে হলে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ওই 19 দফা আমার মনে হয় প্রত্যেকের আমাদের অন্তত মাসে একবার পড়া উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গাড়িতে উঠে বা এই ফেসবুক এটা সেটাই যখন মোবাইলে আপনারা টিপেন, সেটা না করে যদি 19 দফাটা বের করে মাসে একবার আমরা পড়ি যিনি তিনি কি চেয়েছিলেন, কোন দেশ চেয়েছিলেন, তাহলে তার আদর্শ বাস্তবায়ন সহজ হবে। যদি অনেকেই আমরা প্রশ্ন করি জিয়াউর রহমানের কোনো লেখা আমরা পড়েছি কিনা, বিশেষ করে একটি জাতির জন্য আমরা কজন পড়েছি, তার উত্তর নিজের কাছে জিজ্ঞেস করতে হবে আমি এই লেখা বুঝেছি কিনা, যে এই জাতির জন্ম কেন হয়েছিল, তিনি কি অবদান রেখেছিলেন, কেন রেখেছিলেন, এবং কোন বাংলাদেশ, কেমন বাংলাদেশ তিনি চান। যদি উত্তর আসে যে আমি পড়িনি এই লেখা, তাহলে অবশ্যই এইখান থেকে যাওয়ার পথে আমরা মোবাইলে ঢুকে গুগলে সার্চ দিলে একটি জাতির জন্ম লিখেই লেখা পেয়ে যেতে পারি। এখন এই যে লেখাপড়ার যে ঘাটতি, সেই ঘাটতি যদি আমরা পূরণ না করি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের যে চ্যালেঞ্জ সেটি আমরা মোকাবেলা করতে পারবো না। আমাদের এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দলকে যিনি মাটি ও মানুষের দলে পরিণত করেছেন সেই ম্যাডাম খালেদা জিয়া এবং বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, এরা দলকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেটা ধারণ করার জন্য যেমন নিজের ভেতরে সততা দরকার, নিজের আদর্শিক অবস্থান দরকার, তেমনি দরকার লেখাপড়া করা, মেধার চর্চা করা। সেটি না করলে হবে না। আমাদের অনেক অর্জন থাকার পরে প্রতিপক্ষরা আমাদের নানানভাবে হিউমিলেট করে, নানানভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, তার জবাবটা আমরা মুখের উপর দিতে পারি না, না জানার কারণে। আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 21 পদক চালু করেছিলেন 76 সালে, তার আগে তো এই দেশে কয়েক বছর রাষ্ট্র ক্ষমতা অন্যরা ছিল, ভেবেছে? স্বাধীনতা দিবস পুরস্কার চালু করেছেন তিনি, তার আগে কেউ ভেবেছে? সেই পুরস্কার নিয়ে গলায় একটা উত্তরীয় ঝুলিয়ে যারা জিয়াউর রহমানকে নিন্দা করেন তাদের মুখের উপর আমরা বলতে পারবো যে এই পুরস্কারটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া তার আগে কেউ ভাবেনি। বাংলাদেশের নারীদের জন্য, শিশুদের জন্য যে আলাদা মন্ত্রণালয় দরকার, তাদের জন্য আলাদাভাবে ভাবা দরকার, এই কথাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কেউ ভেবেছেন? তারা ভাবেননি, করেননি। এই দেশে মুক্তিযোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, মুক্তিযুদ্ধকে ধারণ করবার জন্য আলাদা যে একটা মন্ত্রণালয় দরকার, সেটা শেখ মুজিবুর সরকার চালিয়েছেন, তার মেয়ে শেখ হাসিনাও 96-তে এসে সরকার চালিয়েছে। কেউ ভেবেছে? 2001 সালে সরকার পরিচালনা এসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সরকার মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় করেছেন। অতএব যারা বড় বড় কথা বলে আমাদের বিষয়ে, বিএনপি বিষয়ে, আমাদের নেতৃত্ব বিষয়ে, তাদের মোক্ষম জবাব দিতে হলো পড়ালেখা দরকার, জানা দরকার। এখানে বিজ্ঞ অনেকেই আছেন, অনেক কথা বলবেন, নিশ্চয়ই আমার কথা এতক্ষণ আপনারা বিরক্ত হয়েছেন কিনা জানি না। এরকম অনেক উপাদান আছে যেটা আমাদের জানতে হবে। বাংলাদেশের এই যে খাল খনন কর্মসূচি যে কত বড় একটা কর্মসূচি ছিল, তার মাধ্যমে এই যে ইউনাইটেডলি সকল লোককে একটা দিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, এই পানির প্রবাহ বাড়ানো, মৎস্য উৎপাদন বাড়ানো, কৃষিকাজে কি ভূমিকা রেখেছে, এবং ফ্লো অফ মানি ওই রকম স্থবির একটা অবস্থা থেকে দেশকে উত্তরণের জন্য যে কতটা দরকার ছিল। শুধু খাল খনন তো কোনো কথা না। খাল খননের পিছনের এই যে অর্থনৈতিক, আদর্শিক, রাজনৈতিক কি কি মোটিভ ছিল, সেগুলো যদি আমরা না বুঝি এবং তার বয়ানটা তুলে ধরতে না পারি, তাহলে আমাদের দলের অবস্থান আমরা হারিয়ে ফেলব। সেজন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আরও বিজ্ঞ বক্তারা অনেক কথা বলবেন, আমি এখানে শেষ করব কথা বলা। আবেদন একটাই, এই যে বইটা, এর পেছনে কিন্তু সময় আছে, শ্রম আছে, মেধা আছে। বিশেষ করে কবি আব্দুল হাই শিকদার ভাই এবং
বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, তাদের নেতৃত্বে অনেকগুলো লোকের অনেক দিনের পরিশ্রম, মেধা, সময় আছে। এর পেছনে একটা অর্থলগ্নিও আছে। শুধুমাত্র আপনারা বইটা নিয়ে সেলফে ফেলে রাখলে এই বইয়ের প্রতি অবিচার করা হবে, আমাদের এই সময় মেধার প্রতি অবিচার করা হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি অবিচার করা হবে। আমার অনুরোধ, আপনারা সবাই দয়া করে যতটুকু সময় পান, অনলাইনে হোক অফলাইনে হোক, পড়ার চেষ্টা করবেন।